একটা প্রশ্ন তিনি করছেন, দোয়া কবুলের শর্ত কি? দোয়া কবুলের শর্ত কি? ভাই, আমরা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে, না কোনো শর্ত আছে? কোনো শর্ত আছে না বিনা শর্তে কবুল হয়ে যাবে? চাইলেই কি মঞ্জুর হয়ে যাবে? এত সোজা না তো। আল্লাহ বলেছেন ঠিক আছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব, আল্লাহ বলেছেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার ব্যাখ্যায় বলেছেন, একটা লোক তার দেহ যদি হারাম দ্বারায় গঠন হয়, তার উপার্জন যদি অবৈধ হয়, আন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুলের এক নম্বরের শর্ত হলো হালাল উপার্জন হওয়া। কি হওয়া? কারোর উপার্জনে যদি ভেজাল থাকে, কেউ যদি হারাম খায়, তাহলে তার দোয়া কবুল হবে না। আমরা মনে করি আজকাল হারাম খাওয়া মানে হলো সুদ খাওয়া, হারাম খাওয়া মানে ঘুষ খাওয়া। এই দুইটা খাওয়ারে হারাম খাওয়া মনে করি আমাদের সমাজের মানুষ। এগুলো তো হারাম ঠিক আছে, কিন্তু এর বাইরে আরো বহুত হারাম আমরা প্রায় সবাই খাচ্ছি, সেগুলোকে হারাম আমরা মনেও করি না। বলবো এরকম দুই একটার কথা। আমরা জানি সুদ খাওয়া হারাম, জঘন্য হারাম। আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সুদের বিরুদ্ধে। মুসলমান সুদ নিয়ে যদি ব্যবসা করে, দোকানদারি করে, দুনিয়ার কোনো কাজ করে, এটা হারাম। সুদের উপার্জন হারাম। ঘুষ নিয়ে যদি কোনো পদস্থ কর্মকর্তা কোনো কাজ করে দেয়, তো সেটাও তার জন্য হারাম উপার্জন। কিন্তু আমরা যারা ঘুষও খাই না আর সুদ খাওয়ার সুযোগই নাই, সুযোগের অভাবে আমরা সৎ, তারাও বহু রকমের হারামে লিপ্ত, উপার্জনের হারামে লিপ্ত। যেমন মা বাবার সম্পত্তিতে ভাই বোনদের নির্দিষ্ট করে পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কি বলেন নাই? এর মধ্য থেকে যদি আপনার ভাই বোনদের সবাইকে যার যার হক সুন্দর করে আপনি বুঝায় না দেন, বোনদের হকটা মেরে দেন, এটা কি আপনার জন্য হালাল হবে না হারাম হবে? কিন্তু এটাকে আমরা হারাম কয়জনে মনে করি? আমি প্রায় সময় গেলে জিজ্ঞাসা করি বিভিন্ন জায়গায়, এখানেও যদি জিজ্ঞাসা করি আমি জানি কয়েকটা হাত হয়তো উঠবে যে কারা মা বাবার সম্পত্তি, যা মা বাবা মারা গেছেন, বাবা অথবা মা মারা গেছেন, তাদের সম্পত্তিতে আপনার বোনদের হক কতটুকু ছিল মেপে তিল তিল করে বুঝাই দিছেন। এরকম কয়জন আছেন? খুব কম মানুষ। বোনের হক যদি আপনি মাইরা খান, এটা হালাল হবে না হারাম হবে? এখন বোনরা তো কিছু বলবে না, বোনরা তো কিছু, কারণ বোনরা, মেয়েরা বেচারীরা বাপের বাড়িতে আসা লাগে, ভাইয়ের কাছে আসা লাগে। যদি স্বামীর বাড়িতে ভেজাল হয় কোথা যায় উঠবে, এজন্য ভাইয়ের সাথে গন্ডগোলে যায় না। কিন্তু বোনের পাওনা আছে না নাই? দুনিয়াতে না হয় বোন কিছু বলতে পারতেছে না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ঠিকই আপনাকে ধরবে। এই হারামটা আমরা খাই কি খাই না? আর স্বামীরা স্ত্রীদের মহারানা পরিশোধ পরিপূর্ণভাবে করেছেন কয়জন আছেন? খুব কম। আগের যুগের পুরুষরা যাও করছে টরছে, এখনকার যুগের পুরুষরা তো আর মোহর পরিশোধ করার উপায়ই নাই। কারণ ধরে 10 লাখ 1 টাকা, 50 লাখ 2 টাকা, ঠিক না ঠিক? এত বেশি মহারণা ধরে, জয় বেচারার পেটে পাড়া দিলে 10 টাকার নোটও বাইর হবে না, কিন্তু মোহর ধরে 10 লাখ। বাসর রাতে যায় বউরে বলে এখন কি করা, ধরে ফেলছে, মাফ করে দাও, ঠিক না ঠিক? বউ বেচারি তো বাধ্য হয়ে মাফ করে, কারণ বাসর রাতে যদি বলে যে না মহারণা আমি মাফ করুম না, আগে টাকা আনো তারপরে সামনে আগাও, এই কথা বললে আপনি তো বলবেন বাবা এই মেয়ে নিয়ে কেমনে ঘর করব। এই ভয়ে বেচারি বলে ঠিক আছে ঠিক আছে, আমার টাকার দরকার না, আমি আপনারে পাইলেই চলবে, ঠিক না ঠিক? এসব 2 নাম্বারই করে মাফ করলে, মাফ চাইলে মাফ হবে না। মহারণা ততটুকু ধরবেন যতটুকু দিতে পারবেন। অনেক মানুষ হারাম খান এইভাবে। এরপরে আরো বহু রকমের হারাম আছে, আমি আর সেদিকে যাব না, শুধু এটুকু বললাম দোয়া কবুল হওয়ার শর্ত হলো হালাল উপার্জন হওয়া। কি হওয়া? হালাল উপার্জন হওয়া। আপনার যদি উপার্জনের ভিতরে ভেজাল থাকে, সুদ, ঘুষ, বোনের হক মারছেন, ফুফুর হক দেন নাই, দাদার সম্পত্তিতে ছিল, তাহলে আপনি হারাম খাইছেন। স্ত্রীর মহারণা পরিশোধ করেন নাই, হালাল খাইছেন না হারাম খাইছেন? হারাম খাইছেন। স্ত্রী মহারণা মাফ করে দেয় বাসর রাত্রে, এরপর যদি তালাক হয়, মহর চায় কি চায় না? তাহলে কেমনে মাফ করলো? তাহলে বোঝা গেল ওই মাফটা বেচারি বাধ্য হইয়া পরিবেশের কারণে করছে, আসলে মন থেকে মাফ করে নাই। এই জন্য হারাম খাইলে কখনো দোয়া কবুল। দোয়া কবুলের আরেকটা শর্ত হলো কায় মনোবাক্যে দোয়া করা। আজকাল দোয়া হয়ে গেছে আমাদের পাইকারি দোয়া, ট্র্যাডিশনাল দোয়া।
নামাজের পরে সালাম ফিরাইছে, সবাই মিলে দোয়া, হাত তুলছে, কি বলতেছে নিজেও জানে না, হাত তোলা দরকার তুলছে, নামান দরকার নামাইছে। ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেব কি বলছে, মুক্তাদি কি বলছে, কারোর সাথে কারোর কোনো কানেকশন। অনেক সময় ম্যাক্সিমাম মুসল্লিরা আমাদের দেশে ইমাম সালাম ফিরে আল্লাহ আমিন বলছে, উনি আল্লাহ আমিন বলছে, উনি কিন্তু কিছু বলে নাই। ইমাম সাহেব ওনার যা যা দরকার আল্লাহর কাছে তা তা বলছে, উনি ওর সাথে আমিন বলে ইয়া করছে, উনি কিন্তু কিছুই চায় নাই। এরকম তো আমরা করি কি করি না? ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ কলবিন লাহিন, এ জাতীয় একটি রিওয়ায়াত রয়েছে যে বান্দা যদি গাফেল অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দিকে মনোনিবেশ না থাকে, তার দোয়া কবুল হবে না। সিরিয়াসনেসের সাথে দোয়া করতে হবে দোয়া কবুলের জন্য, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় ভাইরা আমার, অতএব হালাল উপার্জন থাকা, হারাম কোনো কিছু না চাওয়া, কায়মনোবাক্যে আল্লাহর কাছে চাওয়া, এগুলা দোয়া কবুলের জন্য পূর্ব শর্ত। শিরিক থেকে মুক্ত থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।